গভীর জঙ্গলে টোনা খাবারের উদ্দেশ্যে এদিক ওদিক করছে। এদিকে টুনি সন্তানকে বোঝাচ্ছে তার বাবা বাইরে গেছে খাবার আনতে। মা, ও মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, একটা কিছু করো। শোন, এখন জঙ্গলের অবস্থা বেশ একটা ভালো না। এই জঙ্গলে কোনো খাবারও পাওয়া যাচ্ছে না। তোর বাবা বাহিরে গেছে, ঠিক চলে আসবে খাবার নিয়ে। দেখতে দেখতে জঙ্গলের রাত নেমে আসলো। এদিকে টোনা খালি হাতে বাসায় ফিরে আসলো। এদিকে টুনি তো অবাক হয়ে গেল। খাবারের জন্য আজ বহু জায়গায় ঘুরেছি, কোথাও কোনো খাবার পাইনি। সবার দ্বারে গিয়েছি একটি কাজ দিতে, কেউ আমাকে একটি কাজও দেয়নি। তুমি টেনশন করো না, বিধাতা আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা করবে। তুমি এ নিয়ে মন খারাপ করো না। আমি এখন দিদির কাছে গেলাম। টুনি তার দিদিকে সমস্ত কাহিনী বলল। দিদি, আমাদের দুর্ব্যবস্থা চলছে, তুমি কিছু একটা করো আমাদের জন্য। তুমি টেনশন করো না, দেখো তোমাদের একটা কোনো না কোনো ব্যবস্থা হবে। তুমি দাঁড়াও, আমার ঘরে যা আছে আমি তোমায় দিচ্ছি, নিয়ে যাও। এর কিছুদিন পর মোরল আসলো টুনির বাড়িতে। হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আমি বসতে আসিনি তোর বাড়িতে, তোর জামাই আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, সেটা বলতে আসলাম তোর কাছে। টাকা কবে দিবি? সময় মতো আমি টাকা না পেলে তোদের কাছ থেকে এই ঘর জায়গা নিয়ে নেব। এই বলে মোরল সাহেব রাগে সেখান থেকে চলে যায়। টুনি তো তার বাসায় গিয়ে হাজির হয়। টুনি, তুমি এসেছো আমার বাসায়, ভালোই হয়েছে। যেটার জন্য আমি তোমাকে আমার বাসায় আসতে বলেছিলাম সেটা হলো, তোমাদের তো অনেক অভাব, অনটনে দিন যাচ্ছে। এভাবে আর কতদিন তুমি কাটাবে? এই জন্যে সবচেয়ে ভালো হয় তোমার যে বাড়িটা আছে সেটা তুমি বিক্রি করে অন্য কোনো জঙ্গলে চলে যাও। আর তুমি যদি চাও তোমাদেরকে আমি কিছু টাকা দেই, তোমরা এই জঙ্গল ছেড়ে বাড়িটি বিক্রি করে চলে যাও। আমার এই ছোট ঘরে থাকতে খুবই অসুবিধা হয়। ওদিকে মোড়ল মশাই তোমাদের কাছে অনেক টাকা পায়, এগুলো তোমরা কি করে দিবে? তোমাদের তো নুন আনতে পান্তা ফুরায়। তার জন্যই বলছি, সেটাই ভালো হবে, তোমরা বাড়িটি বিক্রি করে দাও। এতে তোমরা মোড়ল মশাইয়ের টাকা পরিশোধ করতে পারবে, নিজেরাও চলতে পারবে। সব কথা টুনি নীরবে হয়ে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে টুনি তার নিজের বাসায় চলে আসে। এদিকে টুনি বাড়ি ফেরার পথে নিচ থেকে কে যেন বলছে, সাহায্য করো আমায়, সাহায্য করো আমায়। টুনি তাকে সাহায্য করার সাথে সাথে দেখলো সেটা একটি পরী বিপদে পড়ে মাটির নিচে আটকা পড়ে গিয়েছে। তুমি আজ আমার জীবনটা বাঁচালে। আজ তুমি না থাকলে আমি হয়তো বেঁচে ফিরতাম না। শয়তান ডাইনি আমাকে জাদু করে মাটিতে চাপা দিয়ে রেখেছিল। তুমি আজ আমাকে বাঁচালে। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আজ তোমার জন্য আমি আজ নতুন জীবন পেয়েছি। তোমাকে আমি পুরস্কার হিসাবে একটি পাতা দিব। এটি কোনো সাধারণ পাতা নয়, এটি একটি সোনার পাতা, যা তোমার অভাব অনটন সবকিছু দূর করে দিবে। তুমি এটা নিয়ে রোজ বিক্রি করে তোমার অভাব অনটন সব দূর করতে পারবে। টুনি বাড়িতে চলে যায় পাতাটি নিয়ে। টোনা, টোনা দেখো, আজ একটা ঘটনা ঘটে গিয়েছে। দেখো, এই সোনার পাতাটা আমাকে একটি পরী দিয়েছে। পরীটি খুব বিপদে পড়ে মাটিতে পড়ে গিয়েছিল। শয়তান ডাইনি তাকে কালো জাদু করে মাটিতে চাপা দিতে চেয়েছিল। আমি হঠাৎ করে আমার চোখে ভাসে, তখন আমি তাকে উদ্ধার করি। সে আমাকে এই পাতাটি দিয়ে বলল, এটি সোনার একটি পাতা। টোনা, আমাদের আর অভাব থাকবে না। এই পাতা আমরা বিক্রি করে আমরা মোড়ল মশাইয়ের টাকা, আমাদের খাবার এবং অভাব অনটন সব দূর করব।
সোনার পাতা পেয়ে টোনা ও টুনির জীবন বদলে যায়। আস্তে আস্তে তাদের অভাব অনটন দূর হয়ে যায়। তারা আর মানুষের কাছে হাত পাততে হয় না, কোথাও যেতে হয় না। আস্তে আস্তে তাদের জীবন বদলে যেতে থাকে। এসব দেখে জঙ্গলে সবাই অবাক হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।